হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। তো তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটা কী নিয়ে। আজকে হচ্ছে আমি শেয়ার করতে চলেছি আমার ফার্স্ট ট্রাইমেস্টারে আমি কিভাবে কি খেতাম, কি রুটিন ছিল আমার। তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে এসেছি। তো ফার্স্টে ঘুম থেকে উঠে আমি খালি পেটে জল খাই, জল খাওয়ার পর ডাবের জল খাই। তো এই ডাবের জলটাই খাচ্ছিলাম নিয়ে, সেটারই একটু ভিডিও ক্লিপ নিয়েছি। এরপরে হচ্ছে আমন্ড খাবো। এই যে আমন্ড দেখতেই পাচ্ছ। তো আমন্ডটা খেয়ে নিই, চলো তারপরে দেখাবো তারপরে আমি কি খাই। আমন্ডের সাথে কাজু কিশমিশটাও খাই, বাট সেদিনকে ছিল না বলে আর সেদিনকে আমি খাইনি, শেষ হয়ে গেছিলো। আর তার সাথে ওয়ালনাটও খেতে বলেছে ডক্টর, বাট ওয়ালনাটটা আমার একদম খেতে ভালো লাগে না, যার জন্য ওয়ালনাটটা আমি অ্যাভয়েডই করেছি। এরপর আমি করে নেবো হচ্ছে ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে আছে হচ্ছে রুটি আর বাঁধাকপির তরকারি। আর ব্রেকফাস্টটা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে করি, রোজ একই ব্রেকফাস্ট আমি করি না। কোনো সময় পোহা খাই, কোনো সময় উপমা, কোনো সময় হচ্ছে ডালিয়া, সাবুর খিচুড়ি, ব্রাউন ব্রেড বাটার দিয়ে ডিম সেদ্ধ, কলা কিংবা লুচি বা চাউমিন, তো ঘুরিয়ে ফিরিয়ে খাওয়া হয়। বাট আজকে যেহেতু রুটি তরকারি হয়েছে, তো আজকে রুটি তরকারিটাই খাবো। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে যাবার বেশ 2 ঘন্টা পর এবার আমি ফল খাবো। তো এখানে আমি অরেঞ্জ জুস খাচ্ছি। আমার যখন ফার্স্ট ট্রাইমেস্টার চলছিল, তো তখন তো শীতকাল জাস্ট পড়েছে, তো তখন অরেঞ্জটাই বেশি পাওয়া যায়। জানো তোমরা, মৌসম্বিটা খুব একটা বেশি পাওয়া যায় না শীতকালে, তো তার জন্য অরেঞ্জ জুসটাই খাচ্ছি। এছাড়া আপেল, বেদানা, পেয়ারা এগুলো ডাক্তার খেতে বলেছে, তো ওগুলো আমি খাই। আর কমলা লেবুটা জুস করে খাওয়ার কারণটা হচ্ছে, আমি যদি এমনি ছুলে খাই কমলা লেবুটা, তো একটা কি দুটো খেতে পারবো, কিন্তু জুস করে খেলে আমি অনেকটা পরিমাণে খেতে পারবো, কারণ পাল্পগুলো থাকে না, পাল্পেই পেটটা ভরে যায়। তো তার জন্য জুস করেই খাচ্ছি। আর আমি জুস করে খেতে ভালোবাসি। তোমরা আগে হয়তো আমার ভিডিওতে দেখেছো যে আমি অরেঞ্জ জুস হোক বা মৌসম্বির জুসটা বেশি খেতে ভালোবাসি, মানে ওই চিবি চিবি আমার খেতে ভালো লাগে না। যাই হোক, গুড আফটারনুন গাইস। তো এবার আমি যাব লাঞ্চ করতে। আমার চান টান হয়ে গেছে দেখে বুঝতেই পারছো। তো চলো এবার ঝপ করে লাঞ্চটা করে নিই। লাঞ্চে কী কী আছে তোমাদের সাথে শেয়ার করছি, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এবার লাঞ্চ করতে চলে এসেছি। লাঞ্চে আছে হচ্ছে ভাত, এখানে আছে ডাল, বাঁধাকপি, সকালে যেটা বললাম বাঁধাকপি দিয়ে রুটি খেয়েছি, আর হচ্ছে বিমস আলু দিয়ে মাছের ঝোল। আমার এই মাছের ঝোলটা এখন রিসেন্ট খেতে খুব ভালো লাগছে। মাছটা খাচ্ছি না, কিন্তু মানে ঝোলটা, মানে মাছের ঝোলটা এমনি আলু আর বিনসটা খেতে ভালো লাগছে। আর এখানে আমার বাবা, মানে আমাদের বাড়ি থেকে পাঠিয়েছে বাবা মা, হচ্ছে মাথার লেজা দিয়ে ঝাল, আর বেথুয়া শাক ভাজা, আর এখানে হচ্ছে মানকচু চিংড়ি মাছ দিয়ে। সো চলো এবার লাঞ্চটা করে নিই। আমি আর আমার শাশুড়ি বসেছি আজ লাঞ্চ করতে। লাঞ্চ কমপ্লিট, আমি লাঞ্চ করেই জাস্ট বসলাম। এবার একটু পর গিয়ে একটু কিছু ফ্রুটস খাবো, কারণ আমি লাঞ্চের পরেও কিছু ফ্রুটস খাই, বেদানার রস খাই কিংবা আপেল খেলাম। তো অরেঞ্জ জুস তো আগেই খেয়ে নিয়েছি, তো এখন আর তো অরেঞ্জ খাবো না, এবার আজকে বেদানার রস খাবো। আমার এমনিতে একটুখানি হিমোগ্লোবিন কম আছে, তো তার জন্য বেদানার রসটা আমি খাই। আর বেদানাটা এমনিও খেতে পারি, কিন্তু এমনি খাই না, তার কারণ হচ্ছে এমনি এখন না পটির খুব কনস্টিপেশন প্রবলেম চলে এসছে যবে থেকে প্রেগনেন্সি এসছে। তো তার জন্য আলাদা করে ডাক্তার একটা ওষুধও দিয়েছে, ল্যাকটিফাইভার্স, ইসবগুলের ঘুষি, তোমরা অনেকেই হয়তো জানো। তো ওটা আমাকে রাত্রে খেতে হয়, ওটা না খেলে আমার পটি খুব প্রবলেম হয় করতে। তো ওই তো তার জন্য কি ওই বেদানার যে পাল্পগুলো, মানে ওই পুরো সমগ্র অংশটা যদি আমি খাই না, তো আরও পটি কষে যায়। তো তার জন্য আমি জাস্ট জুস বানিয়ে একদম ছেঁকে খাই। এবার একটুখানি রেস্ট নিয়ে নিই, তারপরে কিছুক্ষণ পর আবার খাবো বেদানার রস। তো গুড ইভিনিং। তো এখন হচ্ছে স্ন্যাক্স টাইম। কিছুক্ষণ আগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে ফ্রুট জুস খাচ্ছি, ওটা কিছুক্ষণ না অনেকক্ষণই হয়ে গেছে। তো তারপরে একটুখানি রেস্ট নিতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন ঘুমটা একটু অন্যরকমই হয়, অনেকটা ঘুমিয়ে পড়ি, মানে ঘুমটা যেন কাটতে যায় না। সো ঘুম থেকে উঠলাম কিছুক্ষণ আগে, উঠেই আগে একটু ফ্রেশ হয়ে নিয়ে এখন চলে এসেছি স্ন্যাক্স খাবার নিয়ে। মানে স্ন্যাক্স বলতে মেন খাবার এখন আমি কিছু খাবো না, এখন আমি জাস্ট খাবো হচ্ছে এই যে দুধ, মাদার হরলিক্স দিয়ে, আর এই যে দেখো এর মধ্যে একটু 2-3টে কেসার দিয়েছি, এই বিস্কিট নিয়েছি 4টে। তো দুধ বিস্কুট খাবো, তারপরে কিছুক্ষণ পর একটু মুড়ি খাবো, বা দেখি আজ কি খাওয়া যায়, তো সেটা খেয়ে নেব।
দুধ বিস্কিট খাবার বেশ 1.5-2 ঘন্টা পর আমি আবার মুড়ি মাখা খেলাম। আমার শাশুড়ি আমাকে মুড়ি মাখা করে দিয়েছিল। তো আমি এই যে বিকালের যে স্ন্যাক্সটা সেটাও ঘুরিয়ে ফিরিয়েই খাই, রোজ যে মুড়ি মাখা খাই তা নয়। কোনো সময় চিড়ে খেলাম বা কোনো সময় কেক খেলাম, তো হালকা খাবারই খাই বিকালের এই স্ন্যাক্সটা। তার কারণ হচ্ছে তার আগে তো দুধ খাই, বিস্কিট খাই, তো অলরেডি পেটটা একটু ভারী থাকে, তার মধ্যে আবার মাঝখানে ওইটা খাবার পর আবার রাত্রেবেলা ডিনারটাও টাইমে সারতে হয় 10টা সাড়ে 10টার মধ্যে। তো তার জন্য বেশি হেভি কিছু খাই না, হালকা ফুলকার মধ্যেই খাই যা খাই। বাট আমি ভুলভাল বাইরের খাবার কোনো কিছুই খেতে পারি না। তার কারণ হচ্ছে যবে থেকে প্রেগনেন্সি এসছে আমি বাইরের খাবার টোটালি পুরো ছেড়েই দিয়েছি। এরম নয় যে ইচ্ছা করে ছেড়েছি, আমি জানি না কেন। আমার খাওয়া নিয়ে তোমাদেরকে আগের ব্লগেতেও বলেছি আমি, মানে খাওয়াতে আমার খুব অরুচি হয়ে গেছিলো, কোনো কিছুই ভালো লাগতো না। সকালের দিকটা তাও খেতে পারতাম, যত রাত বাড়তো কোনো খাবারই খেতে ইচ্ছা করতো না। এটাও যে খেতাম, এটাও যে খুব ভালোবেসে খাচ্ছি তা নয়, খেতে হবে তাই খেতাম, এরকম একটা ব্যাপার। এখন বাজে হচ্ছে প্রায় 10:30। তো আমি এখন ডিনার করব, আর ডিনার আমি আর দেখাচ্ছি না, তার কারণ হচ্ছে ওই একই খাবার সকালে যেটা খেয়েছি সেটাই খাবো। আমি তো বিকালবেলা মুড়ি খেয়েছিলাম, মুড়িটা খেয়ে না পেটটা একটুখানি ভার হয়ে আছে, মনে হচ্ছে এখনও মানে 1 ঘন্টা মতন না খেলে ভালো হয়। খিদে পাইনি, কিন্তু তাও টাইমলি খেতে হবে বলে খেয়ে নিচ্ছি, কারণ ঘুম পাচ্ছে। এখন ঘুমটা খুব মানে বেশি হয়ে গেছে, রাত্রে জেগে থাকতে পারি না, ঘুম পেয়ে যায়। সো তার জন্য ডিনার করে নিচ্ছি। সো চলো তাহলে এই ভিডিওটা এইটুখানি, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কী করতে হবে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে। আর সাবস্ক্রাইব বাটনের পাশে ছোট্ট বেল আইকন থাকে, সেটাকে ক্লিক করে রেখো, তাহলে ভিডিও যখনই পোস্ট করবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, ঠিক আছে? সো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা, বাই বাই।